নমস্কার সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালোই থেকো। একদমই শুভ সকাল নয়, এখন দুপুর হয়ে গেছে, ঘড়ি কাটায় বাজে এখন 3টে 2। দুজনে সাদা পরেছি, নিচে একটা কালো একটা সবুজ, দুজনে রেডি হয়ে গেছি। আজকে একদম ম্যাচিং পরেছি, ঘড়িটাও ম্যাচ করে পড়েছি ভাই। যাই হোক, সো আজকে কোথায় বেরোচ্ছি? আজকে সেরকম কোনো কাজ নেই। আজকে আমি ডায়েট ভেঙেছি আফটার 2 মান্থস। 2 মাস তো হয়, 2 মাসের বেশি হবে। ডায়েট ভেঙে আজকে খুব ইচ্ছা করছিল, তার থেকেও বেশি একটু কিছু খেলেই পেট খারাপ হয়ে যাচ্ছিলো। তো মা বললো যে এরকম করে হার্ড ডায়েট এত এখনই শুরু করিস না, সো দ্যাট এই জন্য আমি ডায়েটটা ভেঙে রাত্রিবেলা বিরিয়ানি খাবো। আজ বেরোচ্ছি, বাইরেও কিছু খাবো। পুজো খুব সামনে চলে এসছে, এই মাসেই মনে হয় পুজো, রাইট? তো সেই জন্য আমরা যাচ্ছি। কোথায় ভাই, কোথায় যাচ্ছি আমরা? সব কিনে দেওয়া হচ্ছে না, সেটা এর জন্য কারণ আছে। প্ল্যান যদিও বা এখন অনেকগুলো প্ল্যান বানিয়েছিলাম ঘুরতে যাওয়ার, বাট বাইরের যা ওয়েদার, মানে আমাদের এই কলকাতার বাইরে যেদিকে আমরা ঘুরতে যাবো সেদিকে যা ওয়েদার, সেটা দেখে আমরা প্ল্যানটাকে ক্যান্সেল করেছি। না হয়তো পুজোর মধ্যে অনেক কিছু দেখতে পেতে, জানি না এখন অবশ্য হতেও পারে নাও হতে পারে, সেটা নিয়ে এখন কথা বলছি না। যখন হবে তখন অবশ্যই বলবো। আপাতত আজকে দিনটা বেরোই, আজকে দিনটা কাটাই। আজকে একটুখানি দেখি, টুকটাক শপিং আছে, ওর জন্য কয়েকটা জিনিস কিনবো। আমার তো পুজোর স্পেশাল কিছু কেনা নেই, যখন যেটা দরকার পড়ে কিনে নিই, বাট তাও ছাড়ছে না আমার কাছে, চেপে ধরে নিয়ে যাবো। বাট শরীরটা ভালো নেই, গলার আওয়াজে বুঝতে পারছো ঠান্ডা লেগেছে। সকাল থেকে বেরোনোর প্ল্যান ছিল, তাও হয়নি। মানে আমি লেট করে উঠেছি, নাক ফাঁক আটকে মাথা ধরে আছে। এখন তাও একটু ভালো লাগছে, ভাবলাম ও বলছে চ ঘুরে আসি। সো চলো, ভিডিও দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আর তোমাদের শপিং কি করছো, তোমরা কীভাবে পুজো প্ল্যান করছো সেটা অবশ্যই জানিও। চলো, রাতে পাবি। আগের সপ্তাহে আমি এখানটা পড়ে গেছিলাম, পড়ে গিয়ে 2 দিন আগে দেখি এখানে নাট খুলে গেছে। তো নাটটা এখন হাতে, এখানে নাট খুলে গেছে, নাটটা লাগাবো। নাটটা এখানে পড়েছিল। তুইও কি নাটটা লাগাবি? হ্যাঁ, সাইলেন্সারে একটা নাট আছে আর একটা নাট নেই। আমি চেষ্টা করলাম, ঢিলা যাচ্ছে বস। বাবা চেষ্টা করলো কাপড় ফাপড় দিয়ে, তাও হলো না। মনে হয় নাটটা এদের কেটে গেছে, এদের নাটটা ছোটো, যে কোনো একটা হবে। বাট এটা যখন লাস্টবার পিছনেরটা পড়ে গেছিলো, ওটা লাগিয়েছিলাম 45 টাকা থেকে 50 টাকা, ওইটুকু একটা নাটের দাম নিয়েছিল সার্ভিস সেন্টারে। সো গায়ে লাগে, একটাতেই চলুক, ওই ব্লক করে নেবে, আমাকে করতে দেবে না। একটাতেই আরেকজন মডেল নেবে না। হাই বল, হাই হাই। এতক্ষণ ভিতরে ছিল, হাই বল, হাই। জিও কাকা, সব বোঝে ভাই, সব বোঝে। যাই হোক, তোমরা পনেরো 20 মিনিটের মধ্যে চলে এসেছি। এটা সব থেকে অকওয়ার্ড লাগছে, হ্যাচ্ছু করছি দোকানে এসে। আপাতত আমরা আছি H&M আর ও মতো খুঁজে বেড়াচ্ছে জামা কাপড়। হ্যালো ম্যাম, হোয়াট ইউ আর লুকিং ফর? ইয়েস, টেল মি ব্রো। হেই ব্রো, ওয়ান পিসই খুঁজে যাচ্ছে। গত 2 সপ্তাহ ধরে তুই ওয়ান পিসই খুঁজছিস ভাই। ভাই পুরো H&M ঘেটে নিয়েছে, এবার ওরা ওয়ান পিস একটাও খুঁজে পায়নি, তারপর মাথাটা খারাপ হয়ে রয়েছে। হ্যালো, আসনি তো? সো ব্যাড অ্যান্ড সো স্যাড। বাট এই সর্দিতে আমার নাক পুরো লাল হয়ে গেছে, পুরো এক ব্যাগ হয়ে গেছে। শপিং ডান হয়ে গেছে, আমার নাক আমার বইছে, এত ফ্রাস্ট্রেশন লাগে, মালটাকে বললে একবারে কথাও বোঝে না। থাম্বনেলের জন্য বলছি এখানে দাঁড়িয়ে ফটো দে, বকে যাচ্ছে, এটা কর ওটা কর। এই সর্দি হলে তুই বুঝবি না, তোর সর্দি হবে সেদিন আমি তোকে জ্বালাবো। রোজ হয়। চা খাবো, চ। कंफ्यूज क्यों रहता है भाई? क्या আমি ভাবছিলাম কোল্ড কফি খাবো, দেন আই থট কি না ঠান্ডা লেগে যাবে। কোল্ড কিন্তু ভালো হলে অপশন আছে, ঠান্ডা লেগে যাবে, অলরেডি ঠান্ডা লেগে আছে। উইদাউট আইস লে সাইজ নিতে পারেন, কোল্ড হলো হালকা, লে সাইজ নিয়ে নেবেন, হালকা কোল্ড হলো। ক্যাপিচানো আপনি ক্যারামেল চুরো নিতে পারেন, পাম্পকিন স্পাইস নিতে পারেন, এগুলো আমাদের বেস্ট সেলিং রয়েছে। ভাই কত অপশন দিচ্ছে। ক্যারামেল নেব না, পাম্পকিন স্পাইস। এখানে আমরা হ্যালো দেখা নিচে রাখতে পারিস।
আমি এখানে অ্যাকচুয়ালি খাবারের ক্যালোরি দেখছি, সব ক্যালোরি লিখে দিয়েছি, বাট আমি আজকে ক্যালোরি হিসাব করে খাচ্ছি না, বিকজ আমি 2 মাস পরে অনেক কিছু খাচ্ছি। ইয়েস, ওকে। আমি আইসক্রিম দিতে বারণ করলি যে? সেই আমি একটা ছোট ইয়ে নিয়েছি, আর তার মধ্যে লেখা আছে মাই পোমো। এটা আমি বলছিলাম, আমি অ্যাকচুয়ালি যেহেতু ব্ল্যাক কফি খাচ্ছি, আমি বললাম আজকে ক্যাপাচিনো খাবো। ও বললো কি লেটস গো ফর আ গুড কফি ফ্রম স্টারবাকস। অ্যাকচুয়ালি এখানে অপশন নেই সেরকম। হ্যাঁ, আমি বলেছি যে আমি স্টারবাকস পছন্দ করি না, মানে আই ডোন্ট লাইক কম্পেয়ার টু কফি টেস্ট অ্যান্ড অল। আমার বাজেটটা আমি এই নাকি আমি স্পেন্ড করতে পারবো না, বাট আমার মনে হয় বেশি না। আমারও পছন্দ না, কারণ আমরা বাইরেই এত ভালো মানে কফি বানাই, তো আমাদের বাইরে পয়সা দিয়ে কফি খেতে ভালো লাগে না। বাট অবভিয়াসলি এভরিডে নিজের হাতের কফি খেতে ভালোও লাগে না, তো সামটাইমস কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য। আর যেগুলো আমাদের কিছুই গিনাচুনা ক্যাফেজ আছে সেখানে আমরা যাই, বাট স্টারবাকস ইজ লাইক ঠিক আছে লেটস গো, কিছু খাওয়া যাক। অ্যান্ড বার্থডের সময় তো আমি সেরকমভাবে সেলিব্রেট করি না, তো দ্যাটস ওয়াই তার আগে করে দিচ্ছি। বার্থডেতে সেলিব্রেট করবে না বলে এখন কাটছো? তুমি ব্লগ করো, আমি আজ রেস্টে আছি। সর্দি হচ্ছে না, আমার কথা বলতে ইচ্ছা করছে, আমি চুপচাপ রয়েছি। ও ফার্স্ট্রেট হয়ে যাচ্ছে যে আমি কেন কথা বলছি না, যে সব থেকে বেশি কথা বলে। সত্যি মানে পুরো দৌড়ে থাকে, মাথা খারাপ হয়ে যায়। I can understand, I can feel you, I can feel you bro brother. Chalo, let's go. শপিং ডান, এবার বাড়ি যেতে চাই আমি। বাজে হচ্ছে 7টা, মানে 8টা বাজতে যায়। ব্যাগটা আমাদের শপিংয়ের ভ্যালু দেখে উনি ফ্রিতে আমাদের মেম্বারশিপ কত % ডিসকাউন্ট, যাই হোক হোয়াট এভার, এগুলো করে দিয়েছে। তো বেশি শপিং করে নিয়েছি আমরা। বেশি ডিসকাউন্ট দেয়নি, কারণ তুই আগে দিয়ে করে রাখিস নি, তাই। যাই হোক, একটা গলি থেকে আমরা যাচ্ছি এখন বেস্টফ্রেন্ড পার্কিংয়ে। এই নিচে ওই তো লেখা, কেউ বলবে এর ভিতরে এখন গলি আছে? দেখে ছোট্ট জায়গা। হ্যাঁ চ আমি ধরেছি, চ না। নিজে হাঁটতে পারে না, আমাকে আবার সামলাচ্ছে। সোজা যাবি, বাদিকে রয়েছে ওই কর্নারে, ওই যে বিশাল ভাই। এটা হচ্ছে বেচারার হালাত, এতটাই ঠান্ডা লেগেছে যে ভেপার নিচ্ছে। কপাল এমন খারাপ, কার্বন প্লাসও শেষ হয়ে গেছে। বাবার হাঁটু ব্যথার একটা মলম ছিল, হাঁটু ব্যথার না, এটা থাইল্যান্ডের বাম। প্রতীক দিয়েছিল এটা, এইটাকে দেখা ওই জন্য থাইল্যান্ডের বাম। জানিও না ভগবান চাঁদার মাঝে কি লেখা আছে এর মধ্যে। ও কোমর ব্যথা, ঘাড়ে ব্যথা, হাঁটু ব্যথা। আমার ফটোটা দিয়ে এবারে ভ্যাপার নেওয়া যাবে, সেটাও লিখে দেবে পরে দেখবি ভিডিও দেখে। এগুলো হচ্ছে হ্যাক, ইন্ডিয়ানরা কুছ ভি কর সকতা হ্যায়। জি চাতা। বাই দেবে, আজকে আমি বিরিয়ানি খেয়ে তারপর বাড়ি যাবো।
কেমন লাগলো আপনার বাম লাগিয়ে? বিশাল ভালো, মানে এখানকার বামটা মানে যাই ওই কিছু না থাকলে ভিক্স ব্যাপারটা ওটাও জলে মিশে যায়, তাই না? এইটা দেখ, এই ভিতরটা দেখ, এদিকে পুরো বাবল মেশেনি মানে। আর অন্যান্য জিনিসগুলো 2-3 বার মানে ভ্যাপার নিতে লাগে তবে গিয়ে ঠিক হয়। এটা একবার কয়েক মিনিটের জন্য নিয়েছি, পুরো মাথা হালকা হয়ে গেছে ভাই, নাক খুলে গেছে। চাপাস ভাই, এটা বাবার মানে ওই ঘরে পর্যন্ত আর পৌঁছাবে না, এটা এই ঘরেই রয়ে যাবে। এবারে কেউ থাইল্যান্ড গেলে এটা আমাকে আরেকটা নিয়ে এনে দিও। পাগল লাগে, এগুলো কি ঠিক নাকি? দেখো আজকে করলি ঠিক আছে, তাই বলে কি ঠিক? আরে ভাই ঠিক, সব শপিং ব্যাগ যেটা কি চেঞ্জ হবে। হ্যাঁ, আমি যা যা শপিং করেছি তোমরা কি দেখতে চাও? আমি কি বানাবো ভিডিও? যাই হোক, তোমরা না বললেও আমি বানাবো, দেখাবো আমি কি কি কিনেছি। বাট আনফর্চুনেটলি যেই জিন্সটা আমি পারচেস করেছি সেটা পরে দেখিস। হ্যাঁ, আমি ওখানে ট্রায়ালে আর ওটা পরে দেখিনি, বাট ছোট হয়েছে। স্যার বাড়ি আসার পরে আর এনার্জি দেয়নি, এখন জাস্ট ব্যাপার নেওয়ার সময় মনে পড়লো ভিডিও এন্ড করা হয়নি, আর এন্ড করা ছিল বিরিয়ানি দেখি। চাইলে বাইরে থেকে কিনে আনতেই পারতাম, সেটা না, বাট বাইরে থেকে কিনে আনলে আমার এইটুকুনি বিরিয়ানি খেয়ে অনেকটা পেট ভরে যায়, খেয়ে স্যাটিসফাইও হই না। আফটার মানে মায়ের বিরিয়ানি খাওয়ার পর থেকে আর বাইরে বিরিয়ানি খেতে সত্যি কথা বলতে ইচ্ছা করে না। তাই না, তাকেই বললাম যে বানাও প্লিজ, তো বানিয়েছে 1 হাঁড়ি। এইটা দেখে মনে হচ্ছে অনেকটা, আর অ্যাকচুয়ালি অনেকটা, বাট 4 জনের মধ্যে এটা শেষ হয়ে যায় একদিনে, মানে কালকের মতো থাকবেও না। নিজেরাই বাইরে থেকে আনাও তো 3 প্যাকেট এনে 4 জন খাওয়ায়, তাই না? এখানে এতটা, এটা 4-5 জনের বেশি, 5-6 জনের বিরিয়ানি আছে, 4 জনের মধ্যে শেষ হয়ে যাবে। তো এটাই হচ্ছে ওই ব্যাপার, বাড়ির খাবার আর বাইরের খাবার খাচ্ছি না, বাড়ির খাবারই খাচ্ছি, বাট একটু টেস্টি খাচ্ছি আর কি, যেহেতু আমি ডায়েট করেছি। কেমন হয়েছে ভিডিওটাতে? একটু লাইট কম আছে, কারণ লাইটটা একটাই লাইট জ্বলছে। যাই হোক, এই লাইটটা দিলাম, ভালো লাগবে না। আমাকে ক্যামেরা ভিডিও করছি বলছে খেতে দিচ্ছি না। তুমি বাড়ো, তোমারটা বাড়ো। আমার মা তো ডায়েট করছে। খাবে না। পাটা জড়ো করে বল, পাটা আমাকে আগে যতক্ষণে দেখাবি আমি দেখবো। আমার একটা স্বর্গের সিঁড়ি ফিল হয় মাঝে মাঝে। হরে কৃষ্ণ, রাধে রাধে, রাধে রাধে।